যে চেষ্টা করবো যাতে দুইটা একসাথে নিয়ে আর ইনশাল্লাহ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ দুইটাই আমাদের টার্গেট আছে। এখন যে 5 উইকেট পেলো তাকে মোটিভেশন দেওয়ার কিছুই না এখন, আসলে সব দিক থেকে ইনশাল্লাহ ভালোই, কারণ কি যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং 2020 যেটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন সেখানে কোচরা এবং তার সবাই রয়েছে, ইস্টোনিয়ার নাভিদ স্যার সবাই, আসলে খুব ভালো লাগতেছে। সেইটাই আছে যে চেষ্টা করবো যাতে দুইটা একসাথে নিয়ে আর ইনশাল্লাহ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ দুইটাই আমাদের টার্গেট আছে। এখন বাকিটা আল্লাহ ভরসা। আসলে গতবার যে চ্যাম্পিয়নটা হয়েছিল এরকম চাপ না, আসলে আমার কাছে মনে হচ্ছে আরও কনফিডেন্ট আমাদের দেয় এবং আমাদের সব দিক থেকে আমাদের ব্যাটিং বলিং ফিল্ডিং ওভারঅল সব দিক থেকে আমরা ভালো করতেছি এবং ইনশাল্লাহ এটা দেখছেন আপনারা হয়তো সিরিজগুলো আমরা কী করছি এবং ইনশাল্লাহ যে আমরা এশিয়া কাপে যেগুলো ম্যাচগুলো আছে ভালো করতে পারি এটাই। তামিম, আগের যেই দল এশিয়া কাপ জিতলো কিংবা যারা বিশ্বকাপ জিতেছিল 2020 সালে, এই দলের কারোর সঙ্গে কোনো কথা হয়েছে কিনা কিংবা কোনো পরামর্শ উপদেশ পেয়েছেন কিনা? আসলে আগেরবারে এমনি 5টা প্লেয়ার আমাদের টিমে এখনও আছে, তার সাথে কথা হইতেছে তারা কেমনে কীভাবে করছে এবং আসলে সব কিছুই হার্ডওয়ার্ক এবং সব কিছু বন্ডিংয়ের উপরেই। যে যতটা রেসপন্সিবিলিটি নিতে পারে নিজের দেশের জন্য নিজের টিমের জন্য, এটাই সবথেকে বড় আমি মনে করি। এটাই আমরা চেষ্টা করতেছি এখানে এখানে চেষ্টা করতেছি বাংলাদেশের জন্য, যে শুধু 19 না, সামনে আমাদের বাংলাদেশ টিম যেটা আর কি ওয়েট করতেছে ওখানে ভালো কিছু করার জন্য। প্রেসিডেন্টের সঙ্গে একটু কথা হলো, প্রেসিডেন্ট কি বললো? আসলে স্যার বলতেছে যে ক্যাপ্টেন্সি আমাকে যেটা বলছে যে যেটা নিচের প্লেয়ার আছে যারা এখন তাদের কনফিডেন্সটা যারা লো আছে তাদেরকে একটু মোটিভেশন বেশি, যে 5 উইকেট পেলো তাকে মোটিভেশন দেওয়ার কিছুই না এখন, সে অলরেডি তার কনফিডেন্সটা একটু অনেক উপরে আছে। তো যারা নিচে আছে তাদেরকে একটু কনফিডেন্স দেওয়া, তাদেরকে আর যারা ছোটো আছে বিশেষ করে তাদেরকে একটু আর কি সাহস দেওয়া, এটাই। আপনি মানে বললেন যে এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ লাস্ট ওয়ার্ল্ড কাপ কিন্তু বাংলাদেশ ভালো করে নেই, আপনার 2020 সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন গত তারপরের সিরিজটা ভালো যাবে, আপনি মানে এটাকে সেটব্যাক দিচ্ছেন নাকি এটাকে মানে মনে করছেন যে উই হ্যাভ টু পারফর্ম বেটার দ্যান দ্যাট? ইয়েস, অবভিয়াসলি আমরা তাদের থেকে ভালো করতে পারি এটাই আশা করতেছি, কারণ কি তারা আমরা দেখছি যে ম্যাচটা পাকিস্তান থেকে আমরা হারছি ওয়ার্ল্ড কাপে। সো এটা আর কি এইসব মুভমেন্টে আনফর্চুনেট হয়ে যায়, এইসব মুভমেন্টে আমরা যেটা হারছি এটা আমরা চিন্তা করছি না, ইনশাল্লাহ ভালো কিছু ওর থেকে আরও ভালো করতে পারি সেটাই চেষ্টা করতেছি। আর মানে আপনাদের প্রত্যেকের কথা বলছে উনি কোনো জায়গায় বলেছেন যে মানে ক্যাম্পেইন করতে হবে এমন কোনো কিছু বলছেন নাকি? না, উনি জাস্ট বলতেছে যে এনজয় প্লে, আমাদের এখন কিছুই বলেনি, শুধু বলছে এনজয় ক্রিকেটটা এনজয় করতে এবং ইনশাল্লাহ এটাই। আসলে গতবার যে চ্যাম্পিয়নটা হয়েছিল এরকম চাপ না, আসলে আমার কাছে মনে হচ্ছে আরও কনফিডেন্ট আমাদের দেয় এবং আমাদের সব দিক থেকে আমাদের ব্যাটিং বলিং ফিল্ডিং ওভারঅল সব দিক থেকে আমরা ভালো করতেছি এবং ইনশাল্লাহ এটা দেখছেন আপনারা হয়তো সিরিজগুলো আমরা কী করছি এবং ইনশাল্লাহ যে আমরা এশিয়া কাপে যেগুলো ম্যাচগুলো আছে ভালো করতে পারি এটাই। আসলে আগেরবারে এমনি 5টা প্লেয়ার আমাদের টিমে এখনও আছে, তার সাথে কথা হইতেছে তারা কেমনে কীভাবে করছে এবং আসলে সব কিছুই হার্ডওয়ার্ক এবং সব কিছু বন্ডিংয়ের উপরেই। যে যতটা রেসপন্সিবিলিটি নিতে পারে নিজের দেশের জন্য নিজের টিমের জন্য, এটাই সবথেকে বড় আমি মনে করি। এটাই আমরা চেষ্টা করতেছি এখানে এখানে চেষ্টা করতেছি বাংলাদেশের জন্য, যে শুধু 19 না, সামনে আমাদের বাংলাদেশ টিম যেটা আর কি ওয়েট করতেছে ওখানে ভালো কিছু করার জন্য। আসলে স্যার বলতেছে যে ক্যাপ্টেন্সি আমাকে যেটা বলছে যে যেটা নিচের প্লেয়ার আছে যারা এখন তাদের কনফিডেন্সটা যারা লো আছে তাদেরকে একটু মোটিভেশন বেশি,